তাআলা বলেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। একটা হলো লেনদেন, সামাজিক বিষয়, প্রতিবেশী, সেই বিষয়টা ভিন্ন, কিন্তু অন্তরঙ্গ মহব্বত, ভালোবাসা, ইহুদি নাসারার সাথে এই সম্পর্ক তোমরা করো না, বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করো না। কারণ কি? যদিও তাদের ধর্মটা ভিন্ন, যদিও তাদের ধর্ম ভিন্ন, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে, ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে। বলেন তো, যদি তাদের সম্পর্ক ভালো হইতো তাইলে ইহুদিরা কি খ্রিস্টানদের নবীকে মারতে যাইতো নাকি? তার মানে দেখেন, এদের মধ্যে যদিও শত্রুতা থাকার কথা, এদের মধ্যে যদিও ডিভাইডেড থাকার কথা, কিন্তু দেখেন মুসলমানদের বিপক্ষে যখন তাদের কেউ লড়াই করে, ইহুদি লড়াই করলে খ্রিস্টান আইসা সাপোর্ট দেয়, খ্রিস্টান লড়াই করলে ইহুদি আইসা সাপোর্ট দেয়। কেন দেয়? আল্লাহ তাআলা বলেন আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ এরা হইল পরস্পর পরস্পরের বন্ধু। মুসলমানের বন্ধু কখনো ইহুদি নাসারা হইতে পারে না, এরা তো আল্লাহ রাসূল বিদ্বেষী। যদি কখনো এমনটা হয় ওই ইমানদারের বাপ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন। বদর যুদ্ধের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। একটা আয়াতের একাধিক শানে নুজুল হইতে পারে, আবার একাধিক শানে নুজুল সামনে রেখা একটা আয়াত নাজিল হইতে পারে। কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হইছে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদেরকে আপনি এমন পাবেন না যে তারা আল্লাহ এবং রাসূলের প্রতি যারা বিদ্বেষ রাখে তাদের সাথে ভালো সম্পর্ক রাখে। এই আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারী ওই মুমিনের বাবাও যদি হয়, ওয়ালাউ কানু আবাআহুম, তাদের বাবাও যদি হয়, ওই বাবার সাথে তারা সম্পর্ক রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দুইটা দলে বিভক্ত করেছেন। দুনিয়াতেও মূল দল হলো দুইটা, আখিরাতেও মূল দল দুইটা। আখিরাতে একটা দল আল্লাহ তাআলা বলেন ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। দুনিয়াতেও দল দুইটা। আল্লাহ তাআলা বলেন একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহ তাআলার দল। যারা শয়তানের দল তাদের অবস্থান হবে সাঈর, জাহান্নামে। আর দুনিয়াতে যারা আল্লাহর দল, এদের চূড়ান্ত এবং অনন্তকালের অবস্থান হবে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বড় মেহেরবান, বান্দার প্রতি বড় মেহেরবান, বান্দাকে অনেক ভালোবাসেন। এজন্য দুই দলের কিছু পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই বিষয়গুলো সামনে রাখলে আমি নিজেকেই নিজে বলতে পারবো আমি আসলে আল্লাহর দলের লোক আছি নাকি অন্য কারো দলের লোক হয়ে গেছি। অনেক সময় এমনটা হয়, আমরা মুখে বলি একটা, বাস্তবতা আর একটা, ঠিক না? কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি কেমন মানুষ, এই প্রশ্নের জবাবে আমি বলবো ভালো মানুষ। কিন্তু এই প্রশ্ন যদি আমি আমাকে করি, আমার থেকে যেই জবাবটা আসবে ওটাই হলো আসল জবাব। তা আল্লাহ তাআলা জানায় দেন, একদল হলো শয়তানের দল। শয়তান তো তার দলের অনুসারী যারা তাদের ঘাড়ের উপরে চাইবা বসছে, তাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে। তাদেরকে এতটাই শয়তান নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে যে ওই মানুষগুলো দুনিয়াতে জানে যে তার স্রষ্টা আল্লাহ, তাকে রিজিক দেন আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলা তার জন্য করেন। এরপরেও সে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গেছে, এরা হলো শয়তানের দলের লোক। কার দলের লোক? আল্লাহ তাআলা বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, শয়তান তাদের উপরে চাইবা বসছে।
তাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল বানায় দিয়েছে, আল্লাহ তাআলাকে ভুলায় দিয়েছে। এই জন্য শয়তান তাদেরকে যা নির্দেশ দেয়, যা বলে এরা সেগুলোই করে। শরীয়ত বিরোধী কাজ করতে, ইসলাম বিরোধী কাজ করতে, কোরআন বিরোধী কাজ করতে এই শয়তানের দলের লোক যারা, এরা পিছপা হয় না। নামেও যদি মুসলমান থাকে, নাম যদিও তার মুসলমান হয়, বংশ যদিও মুসলিম হয়, কিন্তু এমন এমন কিছু কাজ তারা করে যেটা দেখে অমুসলিমেরাও লজ্জা পেয়ে যায়। স্বাভাবিক পরিস্থিতির কথা যদি একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কষ্ট ছাড়া, একেবারে কষ্ট ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া যত সম্পদ আছে সব সম্পদগুলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে। এই দুনিয়ার চালিকা শক্তি হলো সাধারণত দুইটা, একটা হলো স্বর্ণ আর একটা হলো তেল। এই দুইটা জিনিসই আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছিলেন। এই দুইটা জিনিসের যদি সদ্ব্যবহার মুসলিম শাসকেরা করতে পারত, আমানতদারিতার সাথে যদি এই ব্যবস্থাপনাগুলো তারা গ্রহণ করত, এই দুনিয়াতে ইউরোপ আমেরিকা মুসলমানদের পদচুম্বন করতে বাধ্য হয়ে যেত। কিন্তু আফসোসের ব্যাপার, এই শাসকদের কাঁধের উপরে শয়তান চাইপা বসছে, মুখের মধ্যে লাগাম লাগায় দিয়েছে। একটা ঘোড়া যখন যতই শক্তিশালী হোক না কেন, ঘোড়ার উপরে যখন একজন সাওয়ারি থাকে, ঘোড়াকে কন্ট্রোল করার জিনিস যখন তার হাতে থাকে, সে তখন ঘোড়াটারে যেদিকে যাইতে বলে সেদিকে যায়। মাঝে মধ্যে রাস্তার মধ্যে আপনারা বড় বড় হাতি দেখেন, দেখেন না? হাতি যে পরিচালনা করে সে কিন্তু হাতির মতো না, তার দেহটা আমার মতো মোটা সোটা না। দেখা যাবে একেবারে সিপসিপে চিকুন, হাতের মধ্যে একটা লাঠি আছে, ওই বিশাল 1.5 তলার সমান হাতির উপরে উঠা ওই লাঠিটা দিয়া হাতিটাকে কন্ট্রোল করে। যেই দিকে যাইতে বলে ওই বিশাল দেহি হাতিটা তার কথা মান্য কইরা যা করতে বলে সেটাই করে। আমরা যতই ইউরোপ আমেরিকা ইসলাম বিদ্বেষী শক্তিদেরকে দুর্বল মনে করি না কেন, তারা হলো ওই হাতির পরিচালনার দায়িত্বে যেই সিপসিপে লোকটা আছে তার মতো। বলেন তো, হাতি যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারতো, বুঝতে পারতো আমার এত বড় দেহ, আমার এত শক্তি, অথচ আমাকে যে পরিচালনা করে একেবারে সিপসিপা, এই জিনিসটা যদি হাতি অনুধাবন করতে পারতো, বুঝতে পারতো, বলেন তো হাতির কাঁধে উঠা ওই চিকুন ছোট্ট ছেলেটা হাতিকে নিয়ন্ত্রণ করতে পারতো নাকি? পারতো না। আজকে আমরা মুসলিম জাতি যদি বুঝতে পারতাম ইউরোপ আমেরিকা ওই রকম হাতির পরিচালনার দায়িত্বে সিপসিপে দুর্বল ভীতু একদল লোক, আমরা যদি এই জিনিসটা অনুধাবন করতে পারতাম, তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হইতো না, আকসার উপরে ইহুদিদের ভয়াল থাবা পড়তো না, ঠিক কিনা বলেন? গাজার মুসলমানরা রক্তাক্ত হইতো না, মুসলমানের সন্তানেরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে জীবন দেওয়া লাগতো না। মনে রাখতে হবে, ওই মাসুম বাচ্চাগুলা হাসরের ময়দানে উঠা মুসলিম দেশের যত শাসকগুলা আছে সব শাসকগুলাকে আল্লাহর আদালতে অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাবে। কোনো সন্দেহ নাই, দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। আমি মাঝে মধ্যে বলি, আমাদের বড় আফসোস, আমাদের বড় বড় ক্ষমতাধর আছে, আমাদের মোহাম্মদ বিন সালমান আছে, এরদোয়ান আছে, আরো কত কত পাওয়ারফুল লিডার আছে, নেতা আছে, কিন্তু আফসোস 57টা মুসলিম দেশে একটা হাজ্জাজ বিন ইউসুফ নাই। আরে হাজ্জাজ বিন ইউসুফ তো অনেক সাহাবাদেরকে শহীদ করে দিছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের অন্তরে উম্মার প্রেম ছিল, মুসলমানের প্রেম ছিল, ইমানদারের প্রেম কিছুটা হইলেও ছিল, যার কারণে সুদূর হিন্দুস্তান থেকে এক মাজলুম নারীর আর্তনাদের আওয়াজ যখন তার কানে পৌঁছায় গেছে, হাজ্জাজ বিন ইউসুফ বৈশা থাকে নাই,
মোহাম্মদ বিন কাসেমকে পাঠায়া দিছে। 17 বছরের এই যুবক হিন্দুস্তান আইসা সিন্ধু বিজয় করেছে, রাজা দাহিরকে পরাজিত করেছে এবং এই হিন্দুস্তানে ইসলামের পতাকা সে উড্ডয়ন করেছে। আফসোস 57টা মুসলিম দেশে একটা হাজ্জাজ বিন ইউসুফ নাই, ঠিক কিনা বলে? আজকে যদি হাজ্জাজ বিন ইউসুফ থাকতো, আমার মনে হয় গাজার মুসলমানদেরকে, নিরস্ত্র অসহায় মুসলমানদেরকে অবরুদ্ধ করে গণহত্যা ইসরায়েল চালাতে পারতো না। কি হবে ওআইসি দিয়ে? 200 কোটি মুসলমান দিয়ে কি হবে? কোনো লাভ নেই। ঘাড়ের উপরে শয়তান চাইবা বসছে, আল্লাহরে ভুলাইয়া দিছে। আল্লাহ তাআলা বলে, শয়তান ঘাড়ে বসছে, আমি আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে গেছস, শুনা ল, তুই তো শয়তানের দলের লোক হয়ে গেছিস। ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আর ওই লোকগুলা যাদের কাঁধে শয়তান বসে আল্লাহর শরণ থেকে ভুলায় দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ওর মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে লম্বা জামা থাকতে পারে, আরব দেশের শাসক সে হইতে পারে, কিন্তু ও হলো শয়তানের দলের লোক। আর শয়তানের দলের লোক যারা, আল্লাহ তাআলা বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত, তারা হলো ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন শয়তানের দলের লোক যারা, তারা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা যখন ক্ষতিগ্রস্ত বলবে, বুঝতে হবে টাকা পয়সার লস হবে এমনটা নয়। আল্লাহ তাআলা যখন বলবে ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্যের কিছু ক্ষতি হবে বিষয়টা এমন না নয়, জানের ক্ষতি হবে বিষয়টা এমনটা নয়। আল্লাহ তাআলা যাকে ক্ষতিগ্রস্ত বলবে, বুঝতে হবে তার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান হবে জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। দ্বিতীয় দল হলো আল্লাহ তাআলার দল। আল্লাহ তাআলার দলের কোয়ালিফিকেশন, কোয়ালিটি বর্ণনা করার আগে আল্লাহ তাআলা তার দলের লোকদেরকে বিজয়ের ঘোষণা জানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। হারে মিয়া, যুদ্ধে জয়ী হওয়া লাগবে না, আল্লাহর দলের সৈনিক হইলেই সে জয়ী। কারণ আল্লাহর দলের সৈনিক যখন আল্লাহর রাস্তায় তার জীবন উৎসর্গ করে দেয়, লড়াইয়ে জিতলো না হারলো সেটা মূর্খ বিষয় নয়। আল্লাহর দলের সৈনিক সে যদি জিহাদের ময়দানে জীবনটা তার উৎসর্গ হয়ে যায়, সে যদি মরেও যায়, বলেন তো সে পরাজিত নাকি? এজন্য বুঝতে হবে মরলেই মানুষ পরাজিত হয় না, মরলেই মানুষ পরাজিত হয় না, বরং মইরা জয়ী হয়, বরং বাইচা থাইকা পরাজিত হয়। আমাদের অন্তর থেকে মুসলিম উম্মার মোহাব্বত, মুমিনের মোহাব্বত উঠা গেছে, আল্লাহর মোহাব্বত উঠা গেছে। আর এক মুমিনের কষ্ট আমারে কষ্ট দেয় না। ফিলিস্তিন জ্বলতেছে, আমার মধ্যে কোনো চিন্তা নাই। মুসলমানের সন্তান ভারত পাকিস্তান বাংলাদেশের খেলা লইয়া মাইতা আছো, মনে রাখো তুমি বেঁচে আছো ঠিক, তুমি জিন্দাবাদ। তোর মতো লক্ষ কোটি মুসলমান থাকলেও ইসলাম বিদ্বেষীরা তোরে গোনায় ধরে না, কারণ জানে এটার মধ্যে মুসলমানিত্ব কিচ্ছু নাই, খালি প্যাকেটটা আছে, প্যাকেটটা আছে, মুসলমানিত্ব নেই। সেজন্য আল্লাহর দলের লোক যারা হয়, আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা তার এবং তার রাসূলগণের দলের বিজয় আগে লেখা রাখছে। সুবহানাল্লাহ বলেন। কেন লেখা রাখছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। কারণ আল্লাহ তাআলা হলেন সর্বশক্তিমান, সবচাইতে শক্তিশালী, আজিজ, মহাপরাক্রমশালী। ওই দলের লোক যারা হবে, এটা যুদ্ধের ময়দানে বাঁচুক আর মরুক, আল্লাহ তাআলা বলেন আমার দলের লোক হওয়ার কারণে মরো আর বাঁচো, আমি তোমার নামটা জয়ীদের তালিকায় লেখা দিলাম। এখন আল্লাহর দলের সৈনিক যারা, তাদের একটু কোয়ালিফিকেশন আমাদের জানার দরকার। তাহলে নিজেকে নিজে প্রশ্ন করতে পারবো যে আমি তো নিজেকে আল্লাহর দলের লোক বলি, কিন্তু আল্লাহর দলের লোক হওয়ার যেই কোয়ালিটি সেটা আমার মধ্যে আছে কিনা,
সেই বিষয়টা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন তার দলের লোক কারা। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, এমন সম্প্রদায় যারা, এমন কওম যারা, লা তাজিদু, এই সম্প্রদায়কে, এই কওমকে আপনি কখনো এমন অবস্থায় পাবেন না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ রাখে। এই ধরনের মানুষদের সাথে আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনে, তারা বন্ধুত্ব স্থাপন করে, সম্পর্ক ভালো রাখে। তার মানে যারা আল্লাহ এবং আখিরাতের উপরে যথাযথভাবে ঈমান আনছে, ওই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারীদের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক যারা রাখে না, তাদের সাথে প্রকৃত মুমিনের কোনো সম্পর্ক। এই দিক দিয়ে এক নম্বরে ইহুদি নাসারাবাদ। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। একটা হলো লেনদেন, সামাজিক বিষয়, প্রতিবেশী, সেই বিষয়টা ভিন্ন, কিন্তু অন্তরঙ্গ মহব্বত, ভালোবাসা, ইহুদি নাসারার সাথে এই সম্পর্ক তোমরা করো না, বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করো না। কারণ কি? যদিও তাদের ধর্মটা ভিন্ন, যদিও তাদের ধর্ম ভিন্ন। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে, ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে। বলেন তো, যদি তাদের সম্পর্ক ভালো হইতো, তাইলে ইহুদিরা কি খ্রিস্টানদের নবীকে মারতে যাইতো নাকি? তার মানে দেখেন, এদের মধ্যে যদিও শত্রুতা থাকার কথা, এদের মধ্যে যদিও ডিভাইডেড থাকার কথা, কিন্তু দেখেন মুসলমানদের বিপক্ষে যখন তাদের কেউ লড়াই করে, ইহুদি লড়াই করলে খ্রিস্টান আইসা সাপোর্ট দেয়, খ্রিস্টান লড়াই করলে ইহুদি আইসা সাপোর্ট দেয়। কেন দেয়? আল্লাহ তাআলা বলেন, আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ এরা হইল পরস্পর পরস্পরের বন্ধু। মুসলমানের বন্ধু কখনো ইহুদি নাসারা হইতে পারে না, এরা তো আল্লাহ রাসূল বিদ্বেষী। যদি কখনো এমনটা হয়, ওই ইমানদারের বাপ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন। বদর যুদ্ধের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। একটা আয়াতের একাধিক শানে নুজুল হইতে পারে, আবার একাধিক শানে নুজুল সামনে রেখা একটা আয়াত নাজিল হইতে পারে। কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হইছে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাদেরকে আপনি এমন পাবেন না যে তারা আল্লাহ এবং রাসূলের প্রতি যারা বিদ্বেষ রাখে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখে। এই আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারী ওই মুমিনের বাবাও যদি হয়, ওয়ালাউ কানু আবাআহুম, তাদের বাবাও যদি হয়, ওই বাবার সাথে তারা সম্পর্ক রাখে না। আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিয়ে বাবার বিরুদ্ধাচরণ করতে তারা পিছপা হয়। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধে 313 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবীর নাম হলো আবু উবাইদা, বাবার নাম হলো জাররাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। জাররাহ ইমানদার মুসলমানদের পক্ষে যুদ্ধ শুরু করে দিল। হঠাৎ করে আবু উবাইদা শত্রু সেনার শিবিরের দিকে তাকায় দেখে আবু উবাইদার বাপ জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। অনেকদিন পর বাবারে দেখছে। বাবাকে দেখা আবু উবাইদার অন্তরে বাবার প্রতি মুহাব্বত, ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। ইসলাম সুন্দর,
এই জন্য মা বাবা যদি কাফেরও হয়, ইসলাম বলে মা বাবার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আপনাকে অপছন্দ করেন, তিনি যদি আমার কাছে আসেন আমি কেমন আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মুশরিকা মা যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে সদাচরণ করবা। মা বাবা যদি শিরক করার আদেশ দেয়, শিরক সবচাইতে বড় গুনাহ। মা বাবা যদি শিরক করার আদেশ দেয়, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, মা বাবা যদি শিরকের আদেশ করে খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবা না। যদি শিরকের আদেশ করে, এক নাম্বার ফালা তুতিউহুমা, তাদের এই আদেশটা মানবা না। তবে শিরকের আদেশ করার কারণে তাদেরকে ঘর থেকে বাইর করে দিবা না, খানা বন্ধ করে দিবা না। কি করবা? আল্লাহ তাআলাই বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ওই শিরকের আদেশ করনে ওয়ালা মা বাবা, ওদের সাথেও দুনিয়ায় সদাচরণ করবা, ওদের পাপের শাস্তি দিবে আল্লাহ। তুমি তাদের সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার রাখো না। সুবহানাল্লাহ। ইসলাম তাইলে কত সুন্দর, ইসলামের নিয়ম নীতি কত সুন্দর। আজান হয়ে গেছে, 5 মিনিট শেষ করে দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ভালো আচরণ করবা। আবু উবাইদা বাপকে দেখা মোহাব্বত জাগ্রত হয়ে গেছে, চিন্তা করছে যুদ্ধ করব, বাবার মুখোমুখি হব না। দুইজনের যুদ্ধ চলতেছে দুই দিকে, বাবার মোহাব্বতে আবু উবাইদা সইরা থাকতেছে। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় যে আবু উবাইদা আজকে আল্লাহর মোহাব্বতের সাথে জয়ী হয় নাকি বাবার মোহাব্বত জয়ী হয়ে যায়। আবু উবাইদা চায় মুখোমুখি হব না। আল্লাহ তাআলা বাবার সন্তানরে যুদ্ধের ময়দানে মুখোমুখি বানায় দিছে। বাবা যখন সামনে, আবু উবাইদার উঁচু তরবারি নিচু হয়ে গেছে। বাবা কাফের, কাফেরের অন্তরের হালত আর মুমিনের অন্তরের হালত কিন্তু এক না। এইবার বাবা কাফের, যারা চিন্তা করতেছে সন্তান তো ধর্ম ত্যাগী, বিশ্বাস নাই, কোন সময় না জানি আমার উপরে তরবারি চালায় দেয়। এইবার যখন যারা সন্তান আবু উবাইদার উপরে তরবারি চালায় দিল, সাথে সাথে আবু উবাইদার আল্লাহর মোহাব্বত জয়ী হয়ে গেল, নিচু তরবারি উঁচু হয়ে গেছে। বাবার সাথে সন্তানের লড়াই চলতেছে, দুনিয়ার কোনো স্বার্থে না, টাকার কোনো স্বার্থে না, আল্লাহ এবং রাসূলের মোহাব্বত, ঈমানের মোহাব্বতে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র কইরা কাফেররা বলা বলি করতেছে, দেখ কেমন পোলা, বাপ রে সাইজ করে দিয়েছে। আমাদের সমাজে তো নেশার টাকার জন্য বাপ রে মাইরা ফেলে, আছে না নাই? নেশার টাকার জন্য মাকে জবাই করে ফেলে। সম্পদ বাবা বাইচা থাকতে নিজের নামে সব লেখা নিবে, এই জন্য বাবাকে বন্ধুরা মিলা জবাই করে ফালায় দেয়, আছে না নাই? আবু উবাইদা দুনিয়ার কোনো স্বার্থে করে নাই, আল্লাহ তাআলার কাছে ঘটনাটা, কাজটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার তাদের প্রশংসা করে বলতেছে যে আপনি তো এরা এমন এক দল, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে তাদের সাথে সম্পর্ক রাখে না। ওয়ালাউ কানু আবাআহুম, ওই আল্লাহ রাসূলের বিদ্বেষকারী যদি তাদের বাবাও হয়, আও আবদাহুম, সন্তানও যদি হয়, আও ইখওয়ানাহুম, ভাইও যদি হয়, আও আশিরাতাহুম, প্রতিবেশী বন্ধু বান্ধব যে হয় হোক, সে কাউকে, তারা কাউকে ছাড় দেয় না। কেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ তাআলা তাদের আন্তরিক ঈমানকে সুদৃঢ় করে দিয়েছে, তাদের হাতকে বিশেষ শক্তি দ্বারা আল্লাহ তাআলা শক্তিশালী করেছে। এই লোকগুলোর ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে যার পাদদেশ দিয়ে নহর, সেখানে তারা অনন্তকাল থাকবে। তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারা কারা? যারা এমন কঠিন কাজ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দলের লোক।
আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর দলের লোক যারা অবশ্যই সফল হবে তারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দলের লোক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।